श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বিষয়টা হচ্ছে যে আমি আউট অফ স্টেশন ছিলাম, বাড়ি ঢুকে এই একটু আগেই এই বিষয়টা জানতে পেরে আমি এখানে উপস্থিত হয়ে দেখলাম যে পুলিশ প্রশাসনের সাথে সাথে আরও মিডিয়া পার্সন সবাই এখানে উপস্থিত হয়েছে এবং এখানে এসে যে বিষয়টা জানলাম যে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে একজনের বাড়ি থেকে। তো বিষয়টা খুবই চিন্তার বিষয় যে এত পরিমাণে মাদকদ্রব্য কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এর সাথে আর কারা কারা জড়িয়ে আছে। তো এটাই বলবো যে পুলিশকে সঠিকভাবে তদন্ত করে এটার সুরাহা করা উচিত এবং শুধু গুঞ্জরিয়া এলাকা না, গোটা আমাদের এই যে ইসলামপুর সাব ডিভিশনে যে বিভিন্ন জায়গায় মদ, গাঁজা, চড়স এবং আরও শুনতে পারি অনেক বিভিন্ন নাম, যেগুলো আমরা আগে সিনেমায় দেখতাম বা শুনতাম, ওই ব্রাউন সুগার না কি কি ইত্যাদি ইত্যাদি এগুলো জানতে পারি। এগুলো নাকি এগুলো যে বারবারান্ত হয়েছে, ছোট ছোট কম বয়সী বাচ্চাদের মধ্যেও এই মাদকদ্রব্য সাপ্লাই যারা করছে এবং এর সেবন যারা করছে, এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে অ্যাকশন নেওয়া উচিত। এবং তার সাথে সাথে আরেকটা কথা এখানে অ্যাড করব যে যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত আছে তারা যেন খুব সহজেই আবার আইনের চোখে ধুলো দিয়ে বেরিয়ে না আসতে পারে, এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই জিনিসটা পুলিশ প্রশাসনকে নিশ্চিত করা হয়। আজকে যে যার বাড়িতে উদ্ধার হয়েছে তার নাম কি এবং তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে একটু যদি বলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে মহিলাটার নাম তো আমার ঠিক মনে আসছে না, পুরুষ মানুষ জেনের নাম, ওর নাম কুশল। আমি এই এলাকায় বড় হয়েছি, এখানে আমি জানি যে ওর একটা ছোট্ট সেলাইয়ের দোকান আছে। এরকম না যে নতুন কাপড় ও বিক্রি করে, ও বেচারা তো দেখলাম যে পুরনো কাপড়, ফাটাচেরা কাপড় সেলাই করে বিক্রি করে, সেলাই করে এবং ওটা দিয়েই তার ঘর চলে এবং খুব এই নিরীহ লোক। যখনই বিভিন্ন জায়গায় ওকে দেখি খুব শান্ত স্বভাবের লোক। এখন ওর বাড়ি থেকে যে এইরকম জিনিস বেরোবে, আমি সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু শকড অ্যান্ড সারপ্রাইজড। আমি এটা কোনোদিন এটা আশা করিনি যে এত মাদকদ্রব্য ওই রকম একজন লোকের বাড়ি থেকে বেরোবে। তাই আমি আরেকবার বলতে চাইছি যে এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। দাদা, একজন মহিলা দেখা গেল ভেতরে অনেক গাঁজা এবং পাশে একজন মহিলা সেখানে, এবং জানা গেল যে উনিই বিক্রি করে। তো এতদিন ধরে আপনার তো বেশি দূরে বাড়ি না, ঘুণাক্ষরেও বুঝতে পেরেছিলেন? দেখুন, একটা কথা জানেন যে আমাদের অনেক সময় এরকম হয় যে আমাদের বাড়ির পাশের লোক অনেক বিভিন্ন কুকর্মের সাথে যুক্ত থাকলেও আমরা কিন্তু টের পাই না। কারণ কি বলুন তো, আমাদের সিক্স সেন্সটা সেদিকে যায় না যে না এটা হতে পারে না, করতে পারে না, ঠিক আছে। তো এরকমই ব্যাপার যে আমি এইটা আমার মহল্লা পাড়া, এখানে যে এই ধরনের ঘটনা ঘটবে বা এই ধরনের ঘটনা বিগত দিনে ঘটছে, সেটা সত্যি বলতে কখনোই আমার ইসের মধ্যে আসেনি। তো এখন যেটা জানতে পারলাম, আমি সে আমার বাড়ির পাশে হোক বা যেই হোক না কেন, যে আইনের বিরুদ্ধে কাজ করবে, এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবে, তার বিরুদ্ধে একদম চরম দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়ে তার শাস্তি হওয়া উচিত, এটুকুই বলবো। না, আপনি একটা কথা বললেন যে একদম নিরীহ মানুষ এত হিউজ পরিমাণ গাঁজা তার বাড়িতে আসলো কি করে, তার মানে নিশ্চয়ই এর পিছনে কেউ আছে। আমি যার কথাটা বললাম, আপনি একজন মহিলারও নাম উঠে আসছে, আমি মহিলাটার নাম বলতে পারছি না, যেহেতু আমি নিরীহ মানুষ বললাম। এই যে কুশল যে আছে, যে ওনার হাজব্যান্ড, হ্যাঁ ওনার হাজব্যান্ড, এই যে একটা ছোট্ট সেলাইয়ের দোকান করে ও খায়, আমি তো অনেক দিন ধরেই দেখছি ওটাই ওর আয়ের একমাত্র উপায়। তাই আমি এখনও বলছি যে আমি ওকে কখনো কোনো রকম ঝগড়াঝাঁটি বা সমাজ বিরোধী কাজে ওকে লিপ্ত আমি দেখিনি, তাই আমি ওকে নিরীহ বলেছি। এবং আমি তার সাথে সাথে এটাও বললাম যে আমি শকড অ্যান্ড সারপ্রাইজ যে তার বাড়ি থেকে এটা বেরোলো। তাহলে এটার তদন্ত হওয়া উচিত যে এটার পিছনে আরও কেউ কোনো বড় মাথা যুক্ত আছে কিনা। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি 7টার সময় আমি শুনলাম, আমাকে ফোন করা হয়েছিল। আমি তো দারভাঙা গিয়েছিলাম, দারভাঙা থেকে আজ এখনই আমাকে ফোন করলো। তো বলে এখানে আমাদের কুশল নাম ওর বাড়িতে বলে গাঁজা পাওয়া গেছে। তো গাঁজা পাওয়া গেছে তো আমরা জানি তো কত হবে, অল্প স্বল্প হতে পারে। এইখানে তো দেখতেছি মেলা গাঁজা আছে, আর কিভাবে আসলো কি করতেছে ওগুলো আমরা অতটা জানি না। এখন পুলিশ বাহিনীগুলো অনেকটা ছিল, পুলিশ ভালো করেছে, এগুলো ধরছে। এখানকার ছেলে পেলে অনেক খারাপ হয়ে যাচ্ছে।
এই গাজার চক্করে অনেক ছেলে পেলে আমাদের বিরক্ত ছিল এখানে। যা হয় যে গাজা দিয়ে ধরা গেল এখানে, এখন ওর বউকে তুলে লেগে গেলো আর গাজাও লেগে গেলো। আইসি ছিল থানার, ভালো কাজ করলো এখানে আমাদের। কি মনে হচ্ছে যে এই একটা বাড়িতে এত পরিমাণ গাঁজা কি করে মজুত হলো? না, ওদের বাড়িতে গাঁজা আগে বিক্রি করতেছিল, আমরা জানি না তো অতটা বিক্রি করতেছিল। আমরা জানি যে গরিব লোক আছে, অল্প স্বল্প বিক্রি করে খায়, কোনো আর নাই। আর আজকে তো হঠাৎ দেখা গেল এত গাঁজা, আমাদের তো মাথায় কাজ করে না। আমাদের এখানকার সমাজ পুরা জানে, সবাই জানে, তো ওদের অত গাঁজা কোথায় পালো? লেকিন ওদের বিক্রি করে অল্প স্বল্প আনে, বিক্রি করে। আমরা জানি যে গরিব মানুষ আছে, ওখান দিয়ে বিক্রি করে খায়। কিন্তু এত পরিমাণ যে গাঁজা আসলো, কি মনে হচ্ছে আপনার যে এর পিছনে কেউ থাকতে পারে? এখন হ্যাঁ হতে পারে, কেন হবে না? অত বড় সাহস আমার গুঞ্জেরিয়া কারো নাই, আমার গুঞ্জেরিয়া অত সাহস বড় নাই। অত বড় গাঁজা, এতগুলো গাঁজা, অতগুলা গাঁজা কোথায় থেকে ও পালো? এটা তো চিন্তা ভাবনা করার চিজ। আমাদের গুঞ্জেরিয়ার মধ্যেও খাস করে আমরা জানি না, তো ও অত গাঁজা যে পালো, ও তো বাড়িতে খেতি করিনি, ও তো কোথা থেকে কিনে নিয়ে আসছে? কিনে তার মানে টাকা আনতেছে। লাগছে মোটা অঙ্কের। ভালো টাকায় রকম দিয়ে আনতেছে। কত হলো? 21 কেজি 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রাম গাঁজা হলো। মোটামুটি না হলো 20-25 লাখ টাকার সম্পত্তি। ওটা কত টাকা পালো ও কোথায়? আপনি তো দেখছেন ওর বাড়ি ঘর, এটা তো নিশ্চয়ই ওর বাড়ি ঘরটা দেখলেন আপনি। আর আমরা জানি তো ও তো ভাই একটা অল্প স্বল্প করে তো ও খাচ্ছে, খাক। আমাদের এখানকার না পঞ্চায়েতের মেম্বার প্রধান কোনো ওকে ডিস্টার্ব করা যায়নি, লেকিন আমাদের ছেলেপিলেগুলা পুরা ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম পুরা গাঁজা খায়। বাড়িগুলাতে বাড়িতে আপনার বউর সঙ্গে ওর সঙ্গে লড়াই মার, বাড়িতে খরচা দেয়নি। নেশা ভাঙ করে মানে এই যে গাঁজা উদ্ধার হলে পুলিশের এই কাজে আপনারা খুশি? একদম খুশি। এইরকম কাজ লাগে পুলিশকে, তো এইরকম কাজ করা পুলিশকে উচিত আছে। পুলিশের কাছে কি মানে আশ্বাস রাখবেন যে এই গাঁজা কোথা থেকে আসলো, কি আসলো, তদন্ত? পুলিশ তদন্ত করবে ওটা, ও কোথায় থেকে ও তো বড় গাঁজা পালো, এটা তো নাই। তা ভাই 1 কিলো আধা কিলো ও গাঁজা পালো, এখানে তো 21 কেজি গাঁজা, 21 কেজি 500 গ্রাম গাঁজা ও কোথায় পালো? পুলিশ ওকে জিজ্ঞাসা করুক আগে, না হলে ওকে শাস্তি দো। ওটা আমাদের নাই, ও নিজেই ওর লোকের নাম বলে তো পুলিশ ওকে শাস্তি দিবে।